সালামু আলাইকুম। সো আমাদের মতো যাদের সন্তান অটিজম বা বিশেষ চাহিদা সম্পন্ন তারা সবাই জানেন যে এই ধরনের বাচ্চাদের চুল কাটা ইজ ভেরি টাফ, অনেক কঠিন একটা কাজ। এবং আমার আজকে আমরা একটু তাজিমের গল্পটা শুনি, বাস্তব গল্প, তাহলে বুঝতে পারবেন যে কতটা কঠিন। সো ছোটবেলায় কিন্তু তাকে কোলে নিয়ে জোর করে একটা চুল কাটানো হইতো, হ্যাঁ। এবং আস্তে আস্তে যখন বড় হয় তখন আর এই জোরাজুরি করে চুল কাটানো যেত না। সেলুনে গেলেই দৌড়ে পালাতো যে আপনার ট্রিমারের শব্দ, কাঁচির শব্দ, যখন চুল পড়তে গায়ে অস্বস্তি। এবং এটা একটা সময় হলো কি আমরা একটা প্ল্যান করলাম যে আসলে এইভাবে হবে না, লম্বা একটা প্ল্যান লাগবে। স্কুলের টিচাররা তাকে আসলে একটা পুতুল দেখায় চুল কাটানো শিখাইতো, হ্যাঁ, তাকেও মাঝে মাঝে এঙ্গেজ করতো। তারপরে আপনার থেরাপিস্ট যারা ছিলেন তারা আপনার ট্রিমারটা দেখানো হইতো, শেখানো হইতো, বোঝানো হইতো। এবং বাসায় আমরা এই প্র্যাকটিস গুলি করতে থাকলাম, হ্যাঁ। কখনো তার চুল কাটার মানে একটা অভিনয় করা, কখনো ট্রিমারটা নিয়ে তার হাতে দেওয়া, সে যাতে আস্তে আস্তে এই অভ্যস্তগুলি হইতে থাকে। এবং এই প্রতিদিন যখন আস্তে আস্তে এবং তাকে ইউটিউবে ভিডিও দেখানো শুরু করলাম যে এই ইউটিউবে তুমি ভিডিও দেখো, দেখো বাচ্চারা কত সুন্দর করে চুল কাটে। এবং সে যখন নাকি আমাদের কথা শুনতো তাকে একটা স্পেশাল খাবার দেওয়া হইতো যেটা সে পছন্দ করে। তো একটা সময় আসলে বাসায়ও নাপিত নিয়ে আসছিলাম যাতে সে আস্তে আস্তে চুল কাটাটা শিখতে পারে, বাট খুব একটা সাপোর্ট সে করতো না। এবং এই চেষ্টাটা আমরা না অনেক দিন, 1 বছর 2 বছর 5 বছর অনেক দিন এই চেষ্টাটা করছি, এটা সত্যি সত্যি চেষ্টাটা করছি। তো এখন আসলে তাজিমের বয়স প্রায় 10-এর উপরে। তো এখন সে আস্তে আস্তে সে এখন বসে, সে একটু সাপোর্ট করে, সে একটা সেলুনে গেলে চিৎকার চেঁচামেচি করে না। সে ওই যে গায়ে যে অ্যাপ্রনটা সেটা আগে রাখতো না, এখন রাখে। নাপিতের কথা এখন শোনে, হ্যাঁ। এবং তার যদিও এখনো তার ফিনিশিংটা হয় নাই, মানে সে তাকে এখনো ওই যে একদম খুব সুন্দর করে চুল কাটবে সেটা করতে পারে নাই, বাট অনেকটুকু সে এখন সহযোগিতা করে। তো আমি আসলে বলবো যে কোনো কিছু হাল ছেড়ে দেওয়া যাবে না, হ্যাঁ। আমাদের সন্তান হয়তো কথা বলতে পারে না অনেক সময়, কিন্তু সে কিন্তু শিখছে। আজ না হয় কাল, একদিন সে সঠিকভাবে চেষ্টা করলে সে অবশ্যই পারবে। মনে রাখবেন, অটিজম শিশুর কাছে জোর নয়, ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। আজকের যে ছোট অগ্রগতি, এটাই কিন্তু আগামী দিনের সাফল্যের ভিত্তি। এবং আল্লাহ আমাদের সকল সন্তানকে সুস্থ, নিরাপদ ও সফল রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।